আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। একেই বলে আল্লাহর বিচার। সাব্বাস কাটা দিয়ে কাটা তুলল জামাত। বিএনপি এবার বুঝবে কত ধানে কত চাল। আরও থাকছে মানবিকতার এক অনন্য নজির। নিজের প্রথম মাসের পুরো বেতন বেদে শিক্ষার্থীদের কল্যাণে উৎসর্গ করলেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবরে যাওয়ার আগে আরবি আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। এবার জানাবো বিস্তারিত। একেই বলে আল্লাহর বিচার। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশের রাজনীতিতে এমন এক নাটকীয় মোড় আসল যা কেউ স্বপ্নেও ভাবেনি। সাব্বাস, কাটা দিয়ে কাটা তুলল জামাত। এতদিন যারা পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছিল, সেই বিএনপি এবার হাড়ে হাড়ে বুঝবে কত ধানে কত চাল। সারা দেশে এখন একটাই আলোচনা, যে জামাতকে বিএনপি এতদিন তাদের রাজনৈতিক দাবার গুটি হিসাবে ব্যবহার করতে চেয়েছিল, সেই জামাতই এখন এমন এক পাল্টা চাল দিয়েছে যে বিএনপির শীর্ষ নেতৃত্ব এখন পুরোপুরি দিশেহারা। বিশ্বস্ত ও গোপন সূত্রে খবর পাওয়া গেছে যে বিএনপির ভেতরের এক প্রভাবশালী নেতার অত্যন্ত চাঞ্চল্যকর দুর্নীতির নথিপত্র এবং বিদেশি শক্তির সাথে দেশবিরোধী গোপন আঁতাতের অকাট্য সব প্রমাণ এখন জামাতের হাতে। জামাত নেতারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তারা আর কারো লেজুর বৃত্তি করবে না, বরং নিজেদের শক্তিতেই আগামীর সিংহাসন দখল করবে। গত কয়েকদিন ধরে বিএনপির হাইকমান্ড যেভাবে জামাতকে এড়িয়ে চলার চেষ্টা করছিল এবং ক্ষমতার মোহে অন্ধ হয়ে মাঠ পর্যায়ের ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন করছিল, তার যোগ্য জবাব দিতেই এই গোপন মিশন সফল করেছে জামাত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধু কোনো সাধারণ রাজনৈতিক চাল নয়, এটি হচ্ছে সরাসরি আল্লাহর কুদরতি বিচার। ক্ষমতার অহংকারে যারা মাটিতে পা রাখছিল না এবং ধরাকে সরাগ্রাণ করছিল, তাদের এখন সাধারণ মানুষের কাছে মুখ দেখানোর জায়গা নেই। বিশেষ করে লন্ডনে অবস্থানরত শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ মহলে এখন চরম আতঙ্ক বিরাজ করছে, কারণ জামায়াতের হাতে থাকা সেই গোপন অডিও ক্লিপগুলো যদি একবার জনসম্মুখে ফাঁস হয়ে যায়, তবে বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়বে। দেশের সাধারণ মানুষ এখন রাস্তায় নেমে উল্লাস করছে, কারণ তারা চায় এমন এক স্বচ্ছ নেতৃত্ব যারা শুধু নিজের পকেট ভরবে না, বরং দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করবে। জামায়াতের এই কঠোর ও অনড় অবস্থানের ফলে বিএনপির অনেক প্রভাবশালী নেতা এখন দল ছেড়ে পালানোর পথ খুঁজছেন এবং কেউ কেউ গোপনে জামায়াত নেতাদের সাথে যোগাযোগ শুরু করেছেন। দেশের আনাচে কানাচে কান পাতলেই এখন শোনা যাচ্ছে যে মিথ্যার রাজত্ব আর বেশি দিন টিকবে না এবং জামায়াত যেভাবে ধীরস্থিরভাবে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করে বিএনপিকে তাদের নিজেদের পাতা ফাঁদেই বন্দী করেছে, তা রাজনৈতিক ইতিহাসের পাতায় এক অবিস্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এখন দেখার বিষয়, বিএনপি এই মরণ কামড় থেকে বাঁচতে শেষ পর্যন্ত কী ধরনের কৌশল অবলম্বন করে। তবে বর্তমান পরিস্থিতি পরিষ্কার বলছে যে তাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে এবং বাংলার মাটিতে কোনো বেইমানের ঠাঁই হবে না। এই চরম উত্তেজনাকর পরিস্থিতির প্রতিটি মুহূর্ত এখন কোটি মানুষের নজর কেড়েছে এবং সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই চূড়ান্ত ঘোষণার জন্য, যা বাংলাদেশের রাজনীতির মানচিত্র চিরতরে বদলে দিতে পারে। অবশেষে ন্যায়ের জয় হচ্ছে, এটাই সবার মুখে মুখে ফিরছে। খবরের এ পর্যায়ে জানাবো এক মানবিক এবং অনুপ্রেরণামূলক সংবাদ। কুমিল্লাচার দেবিদ্বার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার সংসদ সদস্য পদের প্রথম মাসের পুরো বেতন উৎসর্গ করেছেন সমাজের পিছিয়ে পড়া বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীদের কল্যাণে। সংসদ সদস্য হিসেবে পাওয়া তার এই প্রথম পারিশ্রমিক তিনি সরাসরি ৩৪ জন বেদে শিক্ষার্থীর হাতে তুলে দিয়েছেন, যা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এক বিরল এবং অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। মূলত সমাজের মূলধারা থেকে দীর্ঘকাল বিচ্ছিন্ন ও অবহেলিত বেদে জনগোষ্ঠীর শিশুদের ঝরে পড়া রোধ করতে এবং তাদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতেই হাসনাত আব্দুল্লাহ লেটস মিট জিপসি জিনিয়াস বা জিপসি জিনিয়াস নামে এই ব্যতিক্রমী কর্মসূচিটি চালু করেছেন। এই মহতী উদ্যোগের আওতায় প্রথম ধাপে ৩৪ জন শিক্ষার্থীকে তাদের মেধা ও আর্থিক প্রয়োজনীয়তা বিবেচনা করে সর্বনিম্ন ২,০০০ থেকে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত নগদ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই মানবিক উদ্যোগের কথা দেশের মানুষকে জানান। ভিডিওতে দেখা যায় তিনি শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে এক সচেতনতামূলক সেশনে অংশ নিয়েছেন এবং সেখানে অত্যন্ত গুরুত্বের সাথে নারী শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরছেন। তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে বেদে সম্প্রদায়ের কোনো শিক্ষার্থী যদি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা চালিয়ে যায় তবে তাদের প্রত্যেককে প্রতি মাসে ২৫০০ টাকা করে বিশেষ বৃত্তি প্রদান করা হবে। এটি কোনো সাময়িক সহায়ক আয়, বরং সংশ্লিষ্ট শিক্ষার্থীর পড়াশোনা চলাকালীন পুরো সময় জুড়েই এই অর্থ প্রদান করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন। বাল্যবিবাহ রোধে এবং বেদেপল্লীর শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে এটি একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে। হাসনাত আব্দুল্লাহ অভিভাবকদের আশ্বস্ত করে বলেন, এখন থেকে তাদের সন্তানদের উচ্চশিক্ষার দায়িত্ব তার। তবে এই বৃত্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের ভালো ফলাফলের উপর শর্তারোপ করা হয়েছে। তিনি মনে করেন, শিক্ষিত সমাজ গঠনে শিক্ষার বিকল্প নেই এবং এই শিশুরা সঠিক সুযোগ পেলে ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজনৈতিক সংস্কারের পাশাপাশি এমন সামাজিক ও মানবিক কাজ সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে এবং তরুণ প্রজন্মের রাজনীতিবিদদের জন্য এক উজ্জ্বল বার্তা প্রদান করেছে। আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট পেতে আরবি আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।